শুধু নারীরাই নন, বিয়ে নিয়ে প্রতারণার ফাঁদে পড়েছেন পুরুষরাও। এবার একটি পরিবারের 3 সদস্য, তাদের সঙ্গে এক কাজী ও কয়েকজন দালাল নিয়ে গড়ে ওঠা একটি প্রতারক চক্রের প্রতারণার কিছু চিত্র জানাবো। এক নারীর প্রতারিত কয়েকজন স্বামী বিয়ের কাবিননামা নিয়ে দেখা করেন 21-এর চোখের সাথে, তুলে ধরেন কিভাবে তারা প্রতারিত হয়েছেন। বিষয়টি অনুসন্ধানে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে যায় 21-এর টিম। সামনে চলে আসে প্রতারণার নানা কৌশল। কোন 2-1000 টাকা খসালে অনেক কাবিননামা পাওয়া যায়। চাঁপাইনবাবগঞ্জের বারোগড়িয়ার শরীফা, কখনো তুরজাউন, কখনো বৃষ্টি, আবার কখনো শরীফা তুরজাউন, এক এক সময় এক এক কৌশলে সর্বশান্ত করেছে 24 যুবককে। চাঁপাইনবাবগঞ্জের নামংসাবাটি গ্রামের ফিরোজ কবিরের ছেলে সৌদি প্রবাসী আব্দুল্লাহর সাথে 2008 সালে বিয়ে হয় শরীফার। সংসার করেছে মাত্র 3 দিন। এরপর নানা তালবাহানায় স্বামীর কাছে টাকা দাবি করে শরীফা ও তার মা। টাকা না দেয়ায় প্রথম স্বামীর সাথে সংসারের ইতি টানেন শরীফা। ওদের বাড়িতে বিয়ের পরও যখন গেলাম 2-3 দিন যাওয়ার পরে বুঝলাম যে আমাদের ফ্যামিলি ভালো না। আমার সাথে ওর মানে বিবাহ বিচ্ছেদ হওয়ার আগেই আরেকজনের সাথে মানে করেছিল। 2009 সালে দুর্গাপুরের আব্দুল মালিকের ছেলে মোশারফের সঙ্গে বিয়ে হয় তার। বিয়ের কিছুদিনের মধ্যেই মোশারফ জানতে পারে তার সাথে বিয়ের আগেই 6টি বিয়ে হয়েছে শরীফার। মেয়েকে নিয়ে যায় আমার উপর দাবি করছে আপনার 2 লাখ টাকা। মোশারফের সব টাকা পয়সা হাতিয়ে পালিয়ে যায় শরীফা। আর আম্মা নিয়ে যায় আপনার মেয়েকে কোথায় থেকে বলতে পারবো না, তারপর আমার উপরে ঘুম কেস করে দিয়েছে। আমাকে থানাতে ধরে এলে গেল। আমি বিয়ে দিব, 100 বার বিয়ে দেবো, 100টা বিয়ে দেবো, আমি মোহরের টাকালে চলবো। যে না দিবে তাকে আমি কেস করে আমি মোহরের টাকা আদায় করবো। এভাবে মোশারফকে সর্বশান্ত করায় ক্ষুব্ধ তার স্বজনরা। এই মেয়ের এমন কিছু শাস্তি হওয়া উচিত যেটার মাধ্যমে আর কোনো মেয়ে বা আর কোনো এরকম প্রতারক চক্র যেন করতে না পারে। এখানেই শেষ নয়, ক্রমেই বিস্তৃত হয়েছে শরীফা ও তার পরিবারের প্রতারণার জাল। কখনো বিয়ে করে আবার কখনো বিয়ের ভুয়া কাবিননামা বানিয়ে 24 যুবককে সর্বশান্ত করেছে প্রতারক চক্র। এই চক্রের ফাঁদে পড়েছে কয়েকজন প্রবাসীও। শুধু টাকা পয়সা হাতিয়ে নেয় নয়, মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ আছে প্রতারক শরীফা, তার মা জোবেদা, ভাই হযরত আলী ও 2 জন কাজীর বিরুদ্ধে। রহনপুর গ্রামের সারোয়ার রহিম আপেলের সঙ্গে 2011 সালে বিয়ে হয় শরীফার। পারিবারিকভাবে দেখাশোনা, কিন্তু বিয়ের আগ পর্যন্ত কোনোভাবেই শরীফার পরিবারের জালিয়াতি আঁচ করতে পারেনি। যে কোনো বিষয় দিক থেকে বলতে পারেন, হ্যাঁ অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছি, আমরা অনেক হয়রান হয়েছি। শ্বশুর আউসার আলী চাঁদাবাজির মামলা করলে উল্টো তার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা মামলা করে ছেলের বউ। কয়েক লক্ষ টাকা চেয়েছিল এই আপেলের বাবার কাছে। এই টাকা দিতে অস্বীকার করলে মামলাটার কাহিনী নিয়ে আসছিল যে রান্নাঘরের মধ্যে এই সারোয়ার রহিম আপেলের বাবা প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করেছিল, কিন্তু সেটা সাক্ষ্য প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। 48,000 টাকা নগদ ছিল। গ্রিস প্রবাসী শীষ মোহাম্মদ খান পাত্রী দেখতে গিয়ে ফেঁসে যান। ঘুমের বড়ি খাইয়ে তার মেয়েকে দিয়ে তার উপর চড়িয়ে দিয়ে ছবি তুলে বলে কি তো পাসপোর্টের কাছে সবকিছু কেড়ে নেয়। তার নাম ঠিকানা ব্যবহার করে রাজশাহীর কাজী সাত্তার খানকে দিয়ে 15 লাখ টাকা দেন মোহরে বিয়ের ভুয়া কাবিননামা বানিয়ে শীষ মোহাম্মদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা করা হয়। গামছা দিয়ে গলা টিপে আমার দম বন্ধ করে দিয়েছিল, আমি অজ্ঞান হয়ে গেছিলাম। অজ্ঞান হয়ে যায়, আমাকে টেনে নিয়ে যায় বাথরুমে নিয়ে যায়, মাথায় পানি দেওয়ার পরে আমাকে জ্ঞান ফিরে। আমার মেয়েকে বিয়ে করেছে, আমার মেয়ের কাছে আমাদের কাছে 15 লক্ষ টাকা নিয়েছে, দিয়ে আমাকে 404 ধারায় একটা কেস দিয়ে আমার নামে পাঠিয়ে দিয়েছে অরেন। যে কাজী ভুয়া বিয়ের কাবিন তৈরি করেছিল তার খোঁজে আমরা যাই রাজশাহীতে। স্থানীয় জামায়াত নেতা এই কাজী সাত্তারের সহযোগিতায় আরো বেশ কয়েকজনকে সর্বশান্ত করার অভিযোগও মেলে। মাঝে মধ্যে দেখি যে বিয়ের বিষয় নিয়ে আপনার গন্ডগোল ফাসাদ মীমাংসা হচ্ছে টাকা দিয়ে। 21-এর টিম আসার খবর শুনে কাজী অফিস খোলা রেখে পালিয়ে যায় কাজী আব্দুল সাত্তার। টেলিফোনে বারবার যোগাযোগ করা হলেও দেখা দেননি। চেম্বারে আসবেন কখন? আমি এখন যেতে পারছি না। তবে কাজী সাত্তার যে মাদ্রাসায় শিক্ষকতা করেন সেখানকার অধ্যক্ষকে বিষয়টি জানালে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। ফলে আমার যতটুকু ক্ষমতায় আমি সেখানে কলম চালাচ্ছি কিনা এটা দেখেন। বিষয়টি মাদ্রাসা পর্যন্ত গড়ালে কাজী সাত্তার এবার তার সহকারী এই কাজীকে পাঠান আমাদের কাছে। ছেলে মেয়েকে হাজির করেন, কাজী সাহেবকে দিয়ে তো টানা হিচড়া করে লাভ নাই। শরীফার আরো কয়েকটি বিয়ের কাবিনে আরেক কাজী মতিউল কোরআনের নাম দেখে আমরা যাই চাঁপাইনবাবগঞ্জের হুজরাপুরে। জানা যায় কাজী সাহেব কিছুদিন আগেই মারা গেছেন। 6-7 জন লোক আছে তাই না, তোর সাথে সবাই একই কথা বলেন, মেয়ের প্রথম বিয়ে, কিন্তু কাজী সাহেবের আর যারা থাকবে তো বুঝার উপায় নাই, থাকবে না। দিনে দিনে প্রতারণার জাল আরো বিস্তৃত করে প্রতারক শরীফা চক্র। ভিন্ন ভিন্ন কৌশলে তাদের প্রতারণার ফাঁদে পড়েন রাজশাহীর আজহার আলী, চাঁপাইনবাবগঞ্জের আহসান হাবিব, মন্টু মিয়া ও চট্টগ্রামের দুলাল শিকদার সহ আরো কয়েকজন।
প্রোটেক্টর উডেন্ডোর 21-এর চোখে ছোট্ট একটা বিরতি। আপনাদের চোখ থাকুক 21-এর চোখে। নারী নির্যাতন আইনকেও হাতিয়ার করেছে প্রতারক চক্র। বিয়ে করে বা ভুয়া কাবিন বানিয়ে সবকিছু হাতিয়ে নেওয়ার পরও ছাড় নেই। শরীফা জালিয়াত চক্র অনেকের নামেই নারী নির্যাতন মামলা করেছে, আর মামলা তুলতে ভুক্তভোগীদের কাছে দাবি করা হয় মোটা অঙ্কের টাকা। ব্যবসায়ী বদিউজ্জামান বাবু শরীফাকে দেখে খোঁজখবর না নিয়েই সম্পর্কে জড়িয়ে যান। পারিবারিকভাবে ঘটা করে বিয়ে হয় তাদের। বিয়ের কয়েকদিনের মাথায় নানা অজুহাত দেখিয়ে টাকা দাবি করে শরীফা। বিয়ের পর থেকে তো এটা সেটা দাবি করতো, তখন তো আমি বেকার ছিলাম। কিছুদিনের মধ্যেই জেনে যান তার সাথে বিয়ের আগেই 19টি বিয়ে হয়েছে শরীফার। আমার আগেও তার মেয়ের বিয়ে হয়েছিল, আমার সাথে ছাড়াছাড়ি না হয়েই আরেকজনের সাথে বিয়ে দিয়েছে। এছাড়াও অনেক লোকের সাথে আমি জানতে পেরেছি, মানে খারাপ ভাষা যেটা বলে ধরা পড়েছে। তাও এরপরেই সৌদি প্রবাসী চাঁদপুরের নূর হোসেনকে বিয়ে করে। বিয়ের পর তাকে সৌদি আরব নিয়ে ওমরা করান নূর হোসেন। 3 মাস পর দেশে ফিরে বাড়ি কেনা সহ নানা অজুহাতে 50 লাখ টাকা হাতিয়ে নেন শরীফা। ছিল 17 লাখ, আর যে হোল্ডিং যে টাকাটা ওই টাকাটা প্রমাণ নাই। টোটাল এটা আমি ক্যাশ নিজের থেকে দিচ্ছি 28 লাখের মতো আর কি। রাজশাহী শহরে নিজের নামে বাড়িও কেনেন। এ বাড়িতে বসেই তারা আটতে থাকে প্রতারণার নতুন নতুন কৌশল। রাজশাহী থাকে, রাজশাহী আরো দলবল আছে, রাজশাহী কোর্টে মামলা করে যাতে লোকগুলা যেখানেই বাড়ি হোক রাজশাহীতে যায়, আর রাজশাহীকে ধরে দিয়ে ছেলে পেলে দিয়ে ধরে টাকা পয়সা নিয়ে করবে। স্থানীয়ভাবে জানাজানি হলে বাড়ি বিক্রি করে দেয় শরীফা। এখন ব্যাপারটা সবাই ধরে ফেলেছি যে মহিলাটা আসলে 2 নম্বরই করেছে তাদের সঙ্গে। সৌদি আরব থেকে নূর হোসেন জানান টাকা দেওয়ার সময় তিনি বুঝতে পারেননি তার সঙ্গে কত বড় জালিয়াতি করা হচ্ছে। আমার মানুষের কোনো কাজ ছিল না, আমি কর্মকার করি না। এ বিয়ের ঘটক জামাত আলীকে কাশিয়াডাঙ্গা থেকে খুঁজে বের করি আমরা। আমাকে যে বাড়িতে নিয়ে যাওয়া হলো সে বাড়িটা বেশ ভিআইপি টাইপের, বেশ ছিমছাম পরিপাটি। সেখানে দেখে আসলে উপর থেকে বোঝার কোনো উপায় ছিল না। শরীফার 22 নম্বর প্রতারণার শিকার আরেক প্রবাসী সিরাজুল ইসলাম। কি খাওয়াতে আমি বলতে পারবো না। রাত্রে 11টা কি 12টার দিকে আমার পর মানে মুছাচ্ছে আমার পকেট দেখতেছি, আমার পকেটে পাসপোর্ট টিকিট দেখতেছি নাই। নানান প্রতারণা করে 1,60,000 নেওয়ার পরও আমাকে জিনিস দেয় না। স্থানীয় জনপ্রতিনিধি সহ যারা সিরাজুলের পাসপোর্ট উদ্ধারের সালিশ করেছেন তাদের বিরুদ্ধেও নারী নির্যাতন মামলা ঠুকে দিয়েছে শরীফা। মেয়ের কাছে পাসপোর্ট ছিল আর টিকিট ছিল আর আম্মার কাছে, দিয়ে আমরা সালিশ বিচার করে ছেড়েছি। তার পরের দিন আমাদের আবার একটা কোর্টে মামলা করে। আমরা আসলে নারী নির্যাতন বলি, যে আসলে কিন্তু এখন মানব নির্যাতন হওয়া উচিত, কারণ ওর দ্বারা তো আসলে পুরুষরাই এতগুলো লোক নির্যাতিত হচ্ছে, তো এর আসলে শাস্তি হওয়া উচিত। মামের এসব প্রতারণার শিকার হয়ে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে বেশ কয়েকটি মামলা দায়ের করেন ভুক্তভোগীরা। একটি চাঁদাবাজির মামলায় জেলে গেলেও 2 দিনে বেরিয়ে আসে শরীফা জুবেদা। কোথায় তাদের খুঁটির জোর তা জানতে আমরা দেখা করি এসব মামলা পরিচালনাকারী আইনজীবীদের সাথে। এই কাবিন নামাগুলো এক একটাতে 8 লক্ষ, 10 লক্ষ, 13 লক্ষ এইভাবে সে মোহরানা নির্ধারণ করে। 15 লাখের জায়গায় 5 লাখ টাকা নিয়ে মামলাটা উইথড্র করে নিল। তখন বুঝতে পারলাম যে এই মেয়েটা আসলে খারাপ মেয়ে, ওর এটা হচ্ছে একটা ব্যবসা। তবে এসব মামলার সঠিক তদন্ত হলে প্রতারকদের শাস্তি নিশ্চিত হবে বলে মনে করেন আইনজীবীরা। পুলিশ যদি প্রতিবেদন দেয় যে তার কোনো ঠিকানা বা তার মালামাল আমরা পাচ্ছি না বাড়িতে, সেক্ষেত্রে তখন পেপার বিজ্ঞপ্তি হবে, তাকে পলাতক দেখিয়ে যে তার অনুপস্থিতির বিচার। প্রোটেক্টর উডেন্ডোর 21-এর চোখে ছোট্ট একটা বিরতি। আপনাদের চোখ থাকুক 21-এর চোখে। কৌশলে বিয়ের প্রতারণা করা শরীফা জুবেদা চক্রের বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকলেও থেমে নেই তাদের জালিয়াতি। রাজশাহীতে অবাধে ঘুরে বেড়ালেও তাদেরকে ধরছে না পুলিশ। চক্রটির নির্দিষ্ট কোনো ঠিকানা না থাকায় ধরা যাচ্ছে না বলে দাবি করেছে বোয়ালিয়া থানা পুলিশ। পুলিশ প্রতারক চক্রের ঠিকানা খুঁজে না পেলেও 21-এর চোখ খুঁজে বের করে শরীফার ঠিকানা। রাজশাহীর বোয়ালিয়া থানা 23 নম্বর মিরের চক ওয়ার্ডের 17 নম্বর বাসা। শরীফুল ইসলাম কালুর এ বাসায় ভাড়া থাকেন তারা। বাড়ির মালিককে সাথে নিয়েই তাদের বাসায় যায় 21-এর চোখ। ক্যামেরা দেখেই তেড়ে আসে শরীফার ভাই হযরত আলী। আপনি ভাই লাইট অফ করেন, লাইট অফ করেন, আপনি লাইট অফ করেন। আপনারা যেটুকু জানাছেন যে জানা হয়ে গেছে, আমার বাড়িতে আর কিছু আমরা জানার নাই। এখানে উনি হুজুর ওনাকে ব্যবহার করে যে কোনো জায়গা থেকে যদি কোনো লোক আসে 15-20 লাখ টাকা যখন কাবিন করে তখন হুজুর লাগবে, তো বিয়ে তো করতে হবে। এই বিষয়গুলোর জন্য হুজুরকে বাসায় রাখা হয় সবসময়। কাহিনী না হয় তুমি মরবা, নাহলে আম মরবে, সব পিছনে আরে কোপ দানে তোমার ঠ্যাং খেতে দেবো।
তাকে থামাতে গেলে প্রতারিত স্বামী নূর হোসেনের ভাই ফরহাদকে মারতে আসে হযরত আলী। এক পর্যায়ে আসল কথা বেরিয়ে আসে হযরতের মুখ থেকে। আমার বোনের 20টা বিয়ে হোক, ঠিক আছে, কিন্তু আমার দুলাভাই প্রবলেম না থাকলে আপনাদের প্রবলেম আছে না। সে সময় একুশের চোখকে শাসাতে আসে এই চক্রেরই আরেক সদস্য দালাল তোফায়েল। পূর্বে যা হয়েছে সেটা স্বামী মেনে নিয়েছে, এতটুকু আমি জানি যে মেয়ে বিয়ে হয়েছে, মেয়ের যা হবে স্বামীর সঙ্গে হবে। এই পরদিনও ওই বাসায় গিয়ে পাওয়া যায়নি শরীফা জুবেদাকে। 4 জনই বাইরে গেছে। বাসা থেকে বেরিয়ে আমরা যাই বোয়ালিয়া থানায়। আমাদের অনুসরণ করে থানা পর্যন্ত চলে আসে দালাল তোফায়েল ও হযরত আলী। পরে ফোনেও মামলার হুমকি দেয় হযরত। দুটি মামলার তদন্ত কর্মকর্তা মহিউদ্দিন শরীফার 24টি বিয়ের কথা অস্বীকার করেননি তিনি। 24টা কপি সহ আমি কোর্টে পাঠাই দিয়েছিলাম। রাজপাড়া থানার এসআই তৌহিদ, তার কাছে রয়েছে প্রতারিত স্বামীদের জিডি, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এটা তো বিভিন্ন এরিয়াতে হয়েছে, তো বিভিন্ন এরিয়াতেই ব্যবস্থা নেওয়া উচিত আইনগত, সবগুলা আমাদের থানা কিংবা আমাদের জুরিডিকশনের মধ্যে নয়। চাঁপাইনবাবগঞ্জ থানায় প্রতারক চক্রদের বিরুদ্ধে রয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। প্রতারণা চক্রের এবং চাঁদাবাজির বিষয়টি সাক্ষ্য প্রমাণে পেয়েছি, কাবিননামা তৈরি করে এবং ওদেরকে বিয়ে করে এই মর্মে তাদের বিরুদ্ধে মামলা করে। পরিচয় গোপন রাখা সত্ত্বে এক পুলিশ কর্মকর্তা দিলেন চাঞ্চল্যকর তথ্য। ওই মেয়েটা ঘোল খাওয়াইছে মেলাজনকে, মেয়েটার ওয়ারেন্ট হয়ে আছে সদরে, বুঝছেন, আমি কয়েকবার ধরার চেষ্টা করছিলাম, খুব খারাপ, অনেকগুলা মানুষকে একবার নিশ্চয় করে দিয়েছে। এদিকে শরীফা জুবেদার প্রতারণার হাত থেকে বাঁচতে চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধনও করেছে তাদের খপ্পরে পড়া মানুষেরা। যদি শাস্তি দেখতে পাই, পরবর্তী প্রজন্ম তারা সংশোধন করার সুযোগ পাবে। এই দেশে একটা আইনও হওয়া দরকার যাতে করে পুরুষরা আর নারীদের দ্বারা নির্যাতিত না হয়। বিষয়টি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। প্রায় 23-24 জন ছেলে সর্বশান্ত হয়েছে এবং তাদের আসলে মূল টার্গেটটা সবসময় থাকে পয়সাওয়ালা কিংবা দেশের বাইরে থেকে টাকা পয়সা নিয়ে এসছে ইনকাম করে। স্থানীয় সাংবাদিক হিসেবে আমারও দাবি যে আর যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়। বিভিন্ন সময় বিয়ের নামে প্রতারণা করায় শরীফার পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করেছে স্বজনরা। এই ছেলেটাও কিছুতেই ছাড়বে না। এই ফুফুর আইসা কইছে, ফুফু আপনি বুঝান, বুঝান কত রকম করে এই করেছে, কিন্তু আমাদের কথা মানবে, মা যেটা বলবে সেটাই। জবেদার ছেলে আমাকে বলছে এই মহিলা তো অনেক বাইরে গেছে। শরীফার গ্রামের বাড়ি 12 ঘড়িয়ায় গিয়ে মিলল আরো চাঞ্চল্যকর তথ্য। ব্যবসাতে পরিণত হয়ে গেছে, এখন ভাত খেতে পারবে আর ব্যবসার বিয়ে। মেয়ের বিয়ে দেওয়ার পরে ছাড়াছাড়ি করে একের পর এক দিতেই থাকে, এরকম শুনতে পাই। তারপরে সে কিন্তু এখান থেকে মাটিটা বিক্রি করে, জমি বিক্রি করে পলাই গেল। এলাকায় প্রতারণার বিষয়টি জানাজানি হওয়ায় নিজের পৈতৃক বাড়িটি বিক্রি করে দিয়ে রাজশাহী চলে আসে শরীফাদের পরিবার। প্রতারক চক্রটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে আহ্বান জানান স্থানীয় রাজনীতিবিদরা। যেহেতু তারা এটাকে পেশা হিসেবে নিয়ে থাকে, সেই কারণে এইটার সঙ্গে যারাই জড়িত সামাজিকভাবে তাকে আমরা প্রতিরোধ করতে পারবো, আমি চেষ্টা করব। আর আইনগতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি দ্রুততার সহিত এই মেয়েটাকে গ্রেপ্তার করে আইনের আওতার মধ্যে নিয়ে আসা। স্থানীয় এক প্রভাবশালীর মাধ্যমে 21-এর চোখ টিমকে ডেকে নিয়ে যায় প্রতারক শরীফা ও তার মা জুবেদা, কিন্তু ওই প্রভাবশালীর সামনে সব প্রমাণ উপস্থাপনের পর পালিয়ে যায় প্রতারক চক্র। এরপর টেলিফোনে রিপোর্ট না করতে বলে শরীফা ও তার মা। আপনারা যদি শোটা না দেন আমার কোনো উপকার হয়, দেখেন ভাই আপনারা একটা শো ছাড়লে আমার এতে মান সম্মানের ব্যাপার আছে। দর্শক, যেতে হবে, যাবার আগে জানিয়ে রাখতে চাই যে কোনো বিষয়ে অনুসন্ধানমূলক তথ্য আমাদেরকে জানাতে পারেন, আমরা তুলে আনবো আপনার দেয়া তথ্যের একেবারে ভেতরের খবর। লিখতে পারেন এই ঠিকানায়, প্রযোজক 21-এর চোখ, 21 টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল করতে পারেন 21-এর চোখ @21e-tv.com এই ঠিকানায়। কথা বলতে পারেন 019721212221 এই নম্বরে। সাধারণ চোখে যা দেখা যায় না তা দেখানোই 21-এর চোখের কাজ। চোখ রাখুন 21-এর চোখে।